আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম রাম সেতু দর্শন করতে। আমরা একদম শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি, এরপর আর যাওয়া সম্ভব নয়। যেখানে ঢেউগুলো আছাড় খাচ্ছে সেখানে কি আছে? সেখানেই আছে রাম সেতু। সীতাকে উদ্ধার করার জন্য লঙ্কা আক্রমণ করতে রাম সেতু নির্মাণ করেছিলেন শ্রীরামচন্দ্র। সমুদ্রের উপর পাথর ফেলে সেতু তৈরি করে তার বানর বাহিনী। সেই রাম সেতুকে নিজের চোখে দেখতে এখন আমরা যাচ্ছি দক্ষিণ পূর্ব ভারতের একেবারে শেষ প্রান্তে। দক্ষিণ পূর্ব ভারতের তামিলনাড়ু রাজ্যের পাম্বান দ্বীপের একেবারে দক্ষিণ সীমান্তের শেষ শহর ধনুষ্কোটি। পৌরাণিক কাহিনী অনুসারে এই ধনুষ্কোটির থেকেই লঙ্কা যাওয়ার সেতু নির্মাণের নির্দেশ দিয়েছিলেন পুরুষোত্তম রাম। রামের নির্দেশে বানর কারিগর নলের তত্ত্বাবধানে রাম সেতু নির্মাণ করে বানর সেনা। রামায়ণ অনুসারে গভীর সমুদ্রে সেতু নির্মাণ সম্ভব হচ্ছিল না। অবশেষে প্রতিটি পাথরের গায়ে রাম নাম লিখে সমুদ্রে ছুঁড়ে দিলে সেই পাথর ভাসতে থাকে এবং এভাবেই পাথরের ভাসমান সেতু নির্মাণ করে সেই পথ দিয়ে রাক্ষসরাজ রাবণের দেশে পৌঁছান রাম, লক্ষ্মণ এবং তাদের বানর সেনা। ভারত মহাসাগরে ভাসমান এই সেতু তামিলনাড়ুর পাম্বান দ্বীপকে শ্রীলঙ্কার মান্নার দ্বীপের সাথে যুক্ত করে। যদিও আজ তা অবস্থান করছে সমুদ্রের তলদেশে, কিন্তু সত্যি কি ওই সেতুই রামায়ণে বর্ণিত রাম সেতু, নাকি প্রাকৃতিক খেয়ালে তৈরি হওয়া সেতুর আকারে ভূখণ্ড? এই নিয়ে বিবাদ দীর্ঘদিনের। আমরা সে বিতর্কে যাচ্ছি না। আমরা যাচ্ছি এখানকার প্রকৃতির রূপকে দুচোখ ভরে দেখতে, আর ছোটবেলার থেকে যে রামায়ণের কাহিনী শুনে বড় হয়েছি সেই রাম রাবণের গল্পের সাথে কিছুটা সময় কাটাতে। আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম রাম সেতু দর্শন করতে। সত্যি বলতে কি, আমরা বেশ কিছুক্ষণ ধরেই রাম সেতুর উপর দিয়েই এলাম। তার কারণ হচ্ছে যে রাস্তাটা ধরে আমরা এখানে এলাম সে রাস্তাটা খুব একটা বেশি দিন আগে তৈরি হয়নি, নতুন রাস্তা। আগে শেষ স্টেশন ছিল ধনুষ্কোটিতে, আর সেটিই ছিল শেষ জনপদ, এবং সেখান থেকেই ছিল রাম সেতু। পরে এই রাস্তাটা তৈরি হয়েছে এবং এই এত দূর পর্যন্ত রাস্তা তৈরি করা হয়েছে। আর এর পরেতে সেতুর যে অংশ সেটার অধিকাংশটাই জলের তলায় রয়েছে, কোথাও কোথাও জলের ওপরে রয়েছে। এইভাবে প্রায় 27 কিলোমিটার এখান থেকে, সেই 27 কিলোমিটার পরেই হচ্ছে শ্রীলঙ্কা, যা সে যুগের রাবণের লঙ্কা, যেখানে মা সীতাকে হরণ করে রাবণ নিয়ে গিয়ে বন্দি করে রেখেছিল। আমরা একদম শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি, এরপর আর যাওয়া সম্ভব নয়। এখানে কোনো ফোনের নেটওয়ার্ক নেই, কোনো হোটেল নেই, কিচ্ছু নেই। এখানে কেবল দর্শন করে ফিরে যেতে হয়। আর এই জলের মধ্যেই লুকিয়ে রয়েছে শ্রীরামচন্দ্রের রাম সেতু। জলটা একবার দেখুন, টলটল করছে। ওহ, আর কি কালার, অসাধারণ। পৌরাণিক কাহিনীর রামায়ণের রাম সেতু। সেতু তো আদৌ বাস্তব নাকি কাহিনী মাত্র
সে বলা মুশকিল, আমার পক্ষে তা বলা সম্ভব নয়, কিন্তু এই জায়গাটির একটি অন্যরকম গুরুত্ব রয়েছে এবং খুবই সুন্দর জায়গা, অপূর্ব জায়গা, বারবার আসতে ইচ্ছা হবে এরকম জায়গা। আর আমাদের বিশ্বাস যে ভগবান শ্রীরামচন্দ্র এখানে সেতু নির্মাণ করেছিলেন এবং সেই সেতু দিয়ে তিনি লঙ্কায় গিয়েছিলেন সীতা দেবীকে উদ্ধার করতে, এবং সেখানে গিয়ে তিনি রাবণের সাথে যুদ্ধ করেছিলেন এবং যুদ্ধে জয় করে তিনি আবার এখানে ফিরে এসেছিলেন এবং রামেশ্বরমে যে মন্দির আমরা দর্শন করলাম সেখানে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন। এটা আমাদের বিশ্বাস। যাই হোক, জায়গাটা কিন্তু অসাধারণ। ভালো করে লক্ষ্য করে দেখুন, সমুদ্রের মাঝে ঢেউগুলো এসে কোথাও একটা জায়গায় আছাড় খাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে যেখানে ঢেউগুলো আছাড় খাচ্ছে সেখানে কি আছে? সেখানেই আছে রাম সেতু। সেই জন্য এই ডান দিক থেকে ঢেউ আসছে, দিয়ে এসে আছাড় খাচ্ছে, আবার একই রকম ভাবে বাঁ দিক থেকেও ঢেউ আসছে, দিয়ে এসে কোনো একটা জায়গায় এসে আছাড় খাচ্ছে। ভালো করে লক্ষ্য করুন। এবং মাঝে মাঝেই মাটি দেখা যাচ্ছে, যে জায়গাগুলো উঁচু হয়ে রয়েছে সেই জায়গাগুলো। যাই হোক, ঢেউগুলো দেখে আপনারা নিশ্চয়ই কিছুটা বুঝতে পারছেন। মাত্র 27 কিলোমিটার এইভাবে গেলে পড়লেই শ্রীলঙ্কা। বেশ কিছুক্ষণ আমরা এখানে বেশ ভালোই কাটালাম। এখানকার অপরূপ পরিবেশ দারুণ উপভোগ করলাম। একটা সময় মনে হচ্ছিল যদি হনুমানের মতন এখান থেকে এক লাফে শ্রীলঙ্কাটা ঘুরে আসা যেত তাহলে ভালোই হতো। যাই হোক, হয়তো এরকমই কোনো একদিন শ্রীলঙ্কা আপনাদের ঘুরে দেখাবো। আপনারা সাথে থাকলে সেই ইচ্ছা নিশ্চয়ই একদিন পূরণ হবে। আজকের এই পর্ব এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।